নমস্কার বন্ধুরা, ঘরগিন্নি অলরাউন্ডার চ্যানেলে সকলকেই স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। এখানে আমি বোতো শাক নিয়েছি। আজকে আমি বোতো শাকের পোস্ত বানাবো। বোতো শাকগুলোকে প্রথমে বেছে পরিষ্কার করে নিয়ে তারপরে জল দিয়ে ধুয়ে কেটে নিয়েছি। ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি বোতো শাক রান্না করার জন্য। আর কড়াইতে দিয়েছি অল্প পরিমাণ সরষের তেল। সরষের তেল গরম হয়ে গেছে। এখন আমি দিয়েছি দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেলে একটু ভেজে নেব। এখন আমি বেছে ধুয়ে কেটে রাখা বোতো শাকগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি 200 গ্রাম বোতো শাক রান্না করছি। টেস্ট অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে নাড়াচাড়া করে নেব শাকগুলোকে। এই রান্নাটা আমি হাই ফ্লেমেই করব, কারণ এই শাকগুলো থেকে প্রচুর পরিমাণে জল বের হয়। এখনই দেখো কতটা পরিমাণ জল বের হয়েছে শাকগুলো থেকে। শাকগুলো আমি হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখো শাকটা নাড়াচাড়া করতে করতে কতটা জল বের হয়েছে। মনে হচ্ছে যেন জল দিয়েছি, কিন্তু এটাতে আমি মোটেও জল দিইনি। এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। আর রান্নাটা আমি হাই ফ্লেমেই করব। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিচ্ছি। দেখো জলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এই অবস্থায় এখন আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এতে 2 চামচ পোস্ত আমি দিয়ে দেব। পোস্তটা আমি আগেই বেটে নিয়েছি এবং সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়েও বেটে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ঝাল দিয়ে নিতে পারো। বোতো শাকের পোস্ত বানানো খুবই সহজ এবং খেতেও খুবই ভালো হয়। এটা তো আমরা গরম ভাতের সাথেই খেয়ে থাকি। অবশ্যই একবার এরকমভাবে বানাবে, গরম ভাতের সাথে দেখবে খেতে খুবই ভালো লাগবে। পোস্ত দিয়ে আমি এখন মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমেই আমি 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখো বোতো শাকের পোস্তটা কিন্তু হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আমার বোতো শাকের পোস্ত বানানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করে আমার পাশে থেকো। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। চলো টাটা, বাই।